কোথায় রাখবো? আরে গরম আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। আজকে আমি আর পাপ্পা বেরিয়ে পড়েছি, এই যে পাপ্পা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি সেটা তো ডাইরেক্ট গিয়েই দেখাবো। আর বাইরে যা গরম পড়েছে, মানে পুজোর আগের গরম, মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। মানে কালকে বেরিয়েছি, ব্যাংকে গেছিলাম কালকে। এবারে ব্যাংকে গিয়ে মানে ব্যাংক থেকে বেরিয়েছি, ব্যাংকে প্রায় আমি 2 ঘন্টা বসে আছি। ব্যাংক থেকে বেরিয়েছি, ব্যাংকে এবার তো পুরো ফুল এসি। ব্যাংক থেকে বেরিয়ে আমি পুরো হাঁপাচ্ছি রাস্তায়। ওরে বাপরে বাপ কি গরম! সেই গুপি গায়ন বাঘা বাইনে ছিল না, সেই হুন্ডি শুন্ডি, উড়ি বাবারে কি গরম! ওই ঠিক ওই রকমই অবস্থা হয়ে গেছিল আমার কালকে। তো আজকেও ঠিক ওরকমই অবস্থা। গাড়িতে তাও আছি, এসিতে আছি। এসি থেকে যখন বেরোবো তখন ওই উড়ি বাবারে হবে। তো চলুন একটু রাস্তা দেখাবো একটু বাদে। এখন আমরা আছি প্রতাপাদিত্য রোড। হ্যাঁ, আমরা এখন এজেসি বোস রোডে আছি, অর্থাৎ ফ্লাইওভার। এত লোকেদের সাসপেন্সে রাখিস না, কোথায় যাচ্ছি, গিয়ে দেখাবো, কেন দেখাবো? আরে বল, সিধে সিধে। আশেপাশের লোক থাকে, আশেপাশের লোক থাকতে থাকতে কাজটাই শেষ হয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি আমরা এক্সিবিশন করছি আবার। তো করছি কোথায় বাপ্পা? এক্সাক্ট লোকেশন বলো। রাজারহাট 40 স্টার অ্যাপার্টমেন্টস আছে ওখানে। তো ওখানে করছি। আমরা অলরেডি একটু লেট আছি, কেন এখন 1:05 বাজে। তো ওই কটা 1:45-2টার মধ্যে ঢুকে যাবো তো আরামসে, আশা করা যায়। মোবাইল চার্জ দাও নি? আচ্ছা, চলুন। আমরা এখন আছি নিউ টাউনে। এখন বাজে হচ্ছে 1:30। এই যে সামনে বিশ্ব বাংলা গেট। যে আকাশ পরিষ্কার আর ভীষণ গরম, মানে ভেতর থেকেই বুঝতে পারছি। আজকেও মানে একটু নার্ভাস আছি এক্সিবিশন নিয়ে, যে কি হবে। যা হবার হবেই। আমি জিজ্ঞেস করছি কি হবে, তো এত নার্ভাস হয়ে কি হবে? যা হবার তো হবেই। হয় পাস নয় ফেল। ওই বলতেই যাচ্ছিলাম, পরীক্ষা ইধার পাস করবো না ফেল করবো, এই হচ্ছে কথা। আরে বাহ, কি সুন্দর কবিতা বানাতে পারি। এটা নতুন তৈরি হয়েছে এই বিল্ডিংটা। কি এই যে সামনে ভবনের পাশের যে বিল্ডিংটা? না, ওটা তো কনভেনশনের একটা ছিলই। হ্যাঁ, ওটা না, এই পাশেরটা, এই যে এইখানে দুটো দোকান বোধহয়। এই দোকানগুলো কালকে থেকে আমাকে স্যার বলছে, ব্যাঞ্চিদা এখানে একটা দোকান দিয়ে দিই। পাগল, এইখানে কেউ দোকান আছে? এখানে সব খাবারের দোকান ছিল। এখানে দোকান নিতে গেলে ঘটি বাটি চাটি সব বিক্রি করে দিতে হবে, তখন আর কিছুই বাকি থাকবে না। দোকান নেবো, অবশ্যই নেবো। আচ্ছা, ফোন আসছে। এই যে আমরা এখন, হ্যাঁ বাপ্পা ঠিকই বলছে, সোজা করে ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর রাস্তাটা। কোনো লোক নেই আজকে ইকো পার্কে। গরমের মধ্যে কে বেরোবে বাড়ি থেকে? রবিবার দিন সবাই মাংস ভাত খেয়ে ঘুমোবে। আজকে কোথায়? আমাদেরই শুধু মাংস ভাত খাওয়া। আমাদেরই শুধু মাংস ভাত খাওয়া হচ্ছে না, সত্যি কথা। আমরাই এখন মাংস ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। বিশ্ব বাংলা স্মরণ, সবই বিশ্ব বাংলা। হ্যাঁ পুরোটাই বিশ্ব বাংলার। মানে আমি জানি না রাস্তার মিষ্টি হাব। হ্যাঁ, সব রকমের মিষ্টি সবাই কোলাবোরেশন করে বোধহয়, তাই না? কোলাবোরেশন না, সব দোকানগুলো এক জায়গায় নিয়ে এসেছে।
সব দোকানগুলো এক জায়গায় নিয়েছে, অল আন্ডার ওয়ান রুফ। এবার দেখ 7 ওয়ান্ডার্স আসবে। 7 ওয়ান্ডার্স হবে তো এখানেই থাকতে হবে। এই তো তাজমহল, দেখ এইখানেই তুই তাজমহল দেখতে পাচ্ছিস। গ্রিসেও যেতে হয় না পিরামিড দিকে। স্ট্যাচু অফ লিবার্টি সবই তো দেখে নি। সবই দেখা হয়ে গেছে, বিশ্বকরা। ওয়ার্ল্ড ট্যুর হয়ে গেল, বিশ্বকরা হয়ে গেছে। রেখে দাও। ও আমরা এসে গেছি। এই যে পাপা স্ট্যান্ড লাগাচ্ছে, আর এই যে সব নাইটিস রাখা আছে। এখনো অব্দি সেট আপ করা হয়নি সব কিছু, বাট করা হবে এবার আস্তে আস্তে। এই যে আমাদের সাজানো হয়ে গেছে টেবিল, কস্তুরি আমার মায়ের নামে। এইবারে আমাদের নতুন ইন্ট্রোডাকশন তো আমাদের পাঞ্জাবি ছিলই, তাছাড়া আমরা ইন্ট্রোডাকশন করেছি, এটা আমি এখনো ভিডিও করিনি। এই যে এইরকম টপস দেখুন, এইরকম শর্ট টপস, এটা ফুল স্লিভসের মধ্যে আছে, আর এগুলো হচ্ছে শর্ট স্লিভের মধ্যে। দেখুন এগুলো হচ্ছে শর্ট স্লিভের মধ্যে, খুব সুন্দর দেখতে, পিওর কটনের ওপর যাচ্ছে এগুলো আছে। আর একটা হচ্ছে এই শার্ট অ্যান্ড পাঞ্জাবি, সব রকমের সাইজের পাঞ্জাবি, 42, তারপরে এটা কত 44, 42, 44, সব রকমের সাইজের পাঞ্জাবি আমরা রেখেছি। আর এই যে এই কাফতানটা একদম সাইডে পড়ে গেছে, এই কাফতানটাও রেখেছি। আর সামনে নাইটিস অ্যান্ড পাঞ্জাবি। Ladies and gentlemen, along with the men, please come down and do some Durga Puja and Navratri shopping. Hippe hooray, hippe hooray, hippe hooray. Clap down. Oje. Let's open the rest. We are at Putty Star today with the beautiful boutiques of Kolkata. Thank you so much. তো আমরা এই এক্সিবিশন শেষ করে বেরোলাম। আজকে বলতে গেলে ওভারঅল খুব একটা বেশি ভালো রেসপন্স পাইনি। সরি, আমার মুখটা একটু অন্ধকারে আসছে, তো সেটার জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। ওভারঅল আজকে না, লাইটটা জ্বালিয়ে আরও খারাপ আসছে। ওভারঅল আজকে খুব একটা বেশি ভালো রেসপন্স পাইনি, কেননা মানে 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 সেভারাল রিজনস আছে কেন পাইনি সেটার পেছনে। প্রথমত তো মানে আমরা খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি নিয়ে গেছিলাম, সবার খুব পছন্দ হয়েছে পাঞ্জাবি, কিন্তু মানে ব্যাপারটা হয়ে গেছে যে যারা সামনের দিকে ছিলেন, মানে আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, বাট it's a very bad habit actually. It's a very, I don't know why people do this kind of things. মানে they just pull the customers, মানে snatching যেটাকে বলে, exactly snatching. They just snatch the customers, so customers don't come around us. তো আমাদের শেষের দিকে মানে কাস্টমার আসেইনি খুব একটা বেশি, তো এটা আমার খুব খারাপ লাগলো। অর্গানাইজার যিনি ছিলেন ম্যাডামকেও বললাম, এবার মানে সব কি বলবো, সবাই একসাথেই আছে, তো মানে ইটস আ ভেরি লেম থিং টু ব্লেম দেম। মানে আলটিমেটলি ইট ইজ বিজনেস, যে পারলো সে পারলো, যে পারলো না সে পারলো না। जो जीता वही सिकंदर, जो ना जीता वो बंदर, वो वैसे वाला बात हो गया। বাট হ্যাঁ মানে অ্যাকচুয়ালি না, আজকে না কেমন না, আজকে একটা মানে মাম্মির একটা প্রেজেন্সকে মিস করছিলাম। মানে মাম্মির প্রেজেন্স সবসময় মিস করি, কিন্তু এইরকম সিচুয়েশনে মাম্মির প্রেজেন্স কেন মিস করি আমি আরও, কেননা মাম্মি ফর মি, মাই মাদার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং লেডি, was one of the most charming lady that I have ever seen. Seriously, to be very honest, she was very charming. মানে
মাম্মিকে দেখলে লোকেরা অটোমেটিক আসতো এক্সিবিশনে। যখনই মাম্মি বসতো, মাম্মির মধ্যে এমন কিছু একটা ছিল যেটা মানে আমার মধ্যেও নেই। মাম্মিকে দেখলেই লোকেরা একটা অ্যাট্রাক্ট হয়ে আসতো, যে কারণে আজকেও আমি এই কথাটাই বলবো যে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী মানে সেই আমাদের যে পরিচিতিটা, আমার যে পরিচিতিটা, পাপ্পার যে পরিচিতিটা, সেটা কিন্তু অ্যাবসলিউটলি মাম্মির জন্যই। কেননা কিছু একটা ছিল মাম্মির মধ্যে, মানে সেই জিনিসটা আমি এখন মানে যত সময় যাচ্ছে, যত টাইম এগোচ্ছে, আমি তত বেশি রিয়েলাইজ করছি, তাই না পাপ্পা? হ্যাঁ, তা একদম পুরো তো কালো করে ফেলেছি। হ্যাঁ, কালো হয়ে গেছি তো ক্যা হুয়া, আরে হাম কালে হে তো ক্যা হুয়া, দিলওয়ালে হে, এরকমই ব্যাপার। কালো পড়েও আছি, ওই সেই বিজয় রাজের সিনেমাটা ছিল না, अरे देखो हम चश्मा भी काला पहना है, सब काला काला दिखाई दे रहा है लेकिन चश्मा भी काला पहना है। তো এরকমই অবস্থা হয়ে গেছে, মানে বেসিক্যালি আমাদের ওই বিজয় রাজের মতনই অবস্থা হয়ে গেছে যে गंगा कह के छोटी गंगा मतलब नाली में कुदवा दिया। तो वैसा ही बात हुआ आज कि छोटी गंगा कहा था लेकिन नाली में कुदवा दिया। তো ঠিক আছে, মানে সব কিছুই আমাদেরকে মিলিয়ে চলতে হবে, মানে লাইফে প্রফিট লস সব কিছুই থাকে, আমাদের লাইফেও সেটা সবচেয়ে বেশি আছে। মানে কম্পারেটিভলি আমি যদি বলি, মানে আমি যদি আমার লাইফে আমার বা আমার পাপ্পার লাইফ যদি বাকিদের লাইফের সাথে তুলনা করি, কম্পারেটিভলি প্রফিট অ্যান্ড লস মানে মানে বেশিরভাগটাই লস আছে আমাদের লাইফে। তো ইটস মানে মানে চলতা है यार, मतलब क्या बोलूं। না না, চলতা না, প্রফিট তো আনতে হবে না। প্রফিটটা কিভাবে আনা যায়? ওই একটা গান ছিল না পুরোনো আমলের, ও বেটা জি কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম। আমাদের অবস্থাটা, আমাদের সিচুয়েশন, আমাদের লাইফের সিচুয়েশনটাকে যদি আমি সার্কাস্টিক্যালি ডিফাইন করতে চাই, তাহলে ওই সেই কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম, ওই সেই बड़ी अकड़ से बेटा निकला घर से एक्टर बनने, बाहर किस्मत ऐसा बोला कि निकले बर्तन धोने, এরকমই ডায়লগ ছিল। ওইটাই ওরকমই অবস্থা হয়ে গেছে আমাদের। তো বাট স্টিল মানে উই উইল হ্যাভ টু ফাইট। সো আলটিমেটলি উই আর নট ভেরি আনহ্যাপি, উই আর হ্যাপি, মানে খুশি আছি যে হ্যাঁ ঠিক আছে বাইরে বেরিয়ে একটু কাজ করছি। মানে সারাদিন বাড়িতে থাকতে থাকতে না একটা মোনোটোনাস ব্যাপার হয়ে যায় যে সারাদিন বাড়িতে থেকে কি করব, ইদার টিভিতে সিনেমা দেখবো, নয় আরে আস্তে 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 বলো চশমা। চশমা না, এইটা অ্যাকচুয়ালি আমি লুকিং গ্লাসটায় দেখতে গিয়ে ও হট করে বাম্পারটায় দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, চশমাটা তো লাগানো হয়নি। বাপরে বাপ, মানে এক্ষুনি একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। মানে বিপদ হবে না, বিপদ না গেলে তো সে গাড়ির সামনেটাই যাবে। ও হট করে মানে বাম্পারটা বোঝা যাবে। এটাই হচ্ছে প্রবলেম, কি বলবো এইসব এরিয়া। এখন আছি আমরা কোথায়? রাজারহাট। রাজারহাটের নয়, সেক্টর 5 এ আছি কোস্পেসের। ভিতর এখানে এই এরিয়াতে রাত্রির বেলাটা এমন ঠান্ডা আর এমন মানে কি বলবো, একা একা হাঁটা যাবে না এরকম পরিবেশ এখানে রাত্রিবেলাটা। দেখাচ্ছি, এই দেখুন রাস্তা। কথা বল, এই তো তুমি বাবা, তুমি স্টিয়ারিং এ হাত দাও। আমার মানে পাপ্পা গাড়ি চালালে বা স্কুটি চালালে এই একটাই ভয় যে স্টিয়ারিং ছেড়ে আর হ্যান্ডেল ছেড়ে চালানো। গাড়ি এমনি চলছে, দেখ স্টিয়ারিং। আরে সে আমিও দেখো, আমিও যখন স্কুটি চালাই এক হাতে আরামসে চালিয়ে নি তোমাকে নিয়ে, এতে তাও আমার নিজের ভয় লেগে থাকে পেছনে বসতে। আমি নিজে চালালে কোনো ভয় নেই, ঠিক আছে এক হাতে তো চালাতে পারবো। আমি তো এক হাতেই চালাই। তুমি এক হাতেই চালাও, হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি শোল্ডার ডিসলোকেশন হওয়ার পর থেকে তুমি এক হাতেই চালাও। বাপরে বাপ, এখন তো তাও পাপ্পা ইজ আ ভেরি কাম ড্রাইভার, বাট ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের গাড়ি চলতো, ওরে বাপরে বাপ। আজকে ডিনারও আমরা বাইরে থেকেই করব, সেম রাজারহাটে আছি যেহেতু, মানে সেক্টর 5 এ যেহেতু আছি আমরা, আমাদের গন্তব্যস্থানে এসে গেছি। ইয়েস, এসে গেছি। দ্যাট ইজ আওয়ার ফেভারিট, কি যেন নামটা?
রোস্টেড কার্ড, ইয়েস রোস্টেড কার্ড। তো চলুন আজকে এই বলেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন, আর না ভালো লাগলেও কিছুই করতে হবে না, এমনি দেখে নিন।